জর্জ ডব্লিউ বুশ থেকে শুরু করে ট্রাম্প পর্যন্ত সব মার্কিন প্রেসিডেন্ট চেষ্টা করেছে ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনিকে দুর্বল করার অথবা ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার। নিষেধাজ্ঞা, হুমকি, অর্থনৈতিক চাপ সবকিছুই হয়েছে, তবু তিনি টিকে আছেন ইরানের নেতা আয়াতুল্লাহ খামেনি। আজ আমরা দেখব কেন এত চাপের পরও ইরান এখনো শক্তিশালী। তিনি এমন নেতা নন যে সহজে মরে যাবেন। গত ২০ বছরে মার্কিন প্রশাসনগুলো বারবার চেষ্টা করেছে ইরানকে দুর্বল করার। কখনো অর্থনৈতিক চাপ, কখনো সামরিক হুমকি, আবার কখনো রাজনৈতিক অস্থিরতা তৈরি করা হয়েছে। তবু ইরানের ভেতরে মানুষ এখনো শান্ত, আর আয়াতুল্লাহ খামেনি শক্ত অবস্থানে আছেন। এখন শত্রুরা লুকোছাপা করছে না, তারা সরাসরি ঘোষণা করছে যে তারা ইরানকে দুর্বল করতে চায়। নেতানিয়াহু ও ট্রাম্পের সাম্প্রতিক বৈঠক শুধু কূটনৈতিক ঘটনা নয়, এটি একটি বড় পরিকল্পনার অংশ। এমন সময় নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু মিয়ামি চলে গেছেন, যা বিশ্লেষকরা বলছেন যুদ্ধের সম্ভাবনা আছে এমন ইঙ্গিত। এমন ঘটনা ছোট মনে হলেও এর বার্তা খুব স্পষ্ট। পরিস্থিতি এখন আগের মতো নয়। ইরান কোনো দুর্বল দেশ নয়, এটি শুধু সরকারের জন্য গুরুত্বপূর্ণ নয়, পুরো মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য এই দেশের ওপর নির্ভর করছে। আয়াতুল্লাহ খামেনি চাপের মুখে সরবেন না। তার নেতৃত্বে ইরান আজ প্রতিরোধের প্রতীক। ইরান চাইলে এক সিদ্ধান্তে রেড সি বন্ধ করে দিতে পারে, যার ফলে তেলের সরবরাহ বন্ধ হয়ে বিশ্বে দাম বেড়ে যাবে। আমেরিকা ও ইউরোপে জ্বালানি সংকট তৈরি হবে, আর বিশ্ব অর্থনীতি স্থবির হয়ে যেতে পারে। এ কারণে আমেরিকা, চীন, রাশিয়া, ভেনেজুয়েলা সবাই আগাম প্রস্তুতি নিচ্ছে। আপনি কি ভাবছেন এত সব শক্তিশালী দেশ আর ইরান সবই কি শান্ত থাকবে? না, এরপরে আসতে পারে সাইবার আক্রমণ, সরকার ভাঙার চেষ্টা এবং মধ্যপ্রাচ্যে প্রক্সি যুদ্ধ। আজকের যুদ্ধ মানে শুধু সামরিক নয়, এখন সাইবার আক্রমণ, তথ্যযুদ্ধ এবং অর্থনৈতিক চাপই প্রধান অস্ত্র। সরকারি সার্ভার আক্রমণ, ব্যাংকিং ও জ্বালানি নেটওয়ার্কে সমস্যা তৈরি এবং মানুষের মধ্যে বিভাজন উস্কে দেওয়া হচ্ছে। যদিও এটি সরাসরি যুদ্ধ নয়, তবু দেশের স্থিতিশীলতা বিপন্ন করছে। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে ছোট ছোট যুদ্ধ দেখা যাচ্ছে, বিভিন্ন গোষ্ঠীকে অস্ত্র দেওয়া হচ্ছে, প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে। সরাসরি যুদ্ধ না হলেও ছায়াযুদ্ধ চলছে। এটি বড় যুদ্ধের আগে একটি প্রস্তুতি। ডলার এখন পর্যন্ত বিশ্বের একচেটিয়া শক্তি। ইরান দুর্বল হলে ডলারের আধিপত্য চ্যালেঞ্জের মুখে পড়বে। চীন ও রাশিয়া আপাতত নীরব, কিন্তু ইরান পতনের পর তাদের নীরবতা বিপজ্জনক হতে পারে। শক্তির ভারসাম্য দ্রুত বদলাবে এবং বিশ্ব নতুন এক অবস্থায় দাঁড়াবে। একটি ছোট ভুল সিদ্ধান্ত, এক মুহূর্তের চাপ এবং পুরো বিশ্বের রাজনৈতিক ও অর্থনৈতিক ভারসাম্য বদলে যেতে পারে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি চাই আয়াতুল্লাহ খামেনি দীর্ঘদিন ইরানের নেতৃত্বে থাকুন, কারণ আজ তিনি শুধু একজন নেতা নন, তিনি প্রতিরোধের প্রতীক। বিশ্ব এমন এক সময় দাঁড়িয়ে যেখানে একটি ভুল পদক্ষেপ মানব সভ্যতাকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারে। শুধু মধ্যপ্রাচ্য নয়, এমন পরিস্থিতি ইউরোপ, এশিয়া, এমনকি আমেরিকা ও বিশ্বের অন্যান্য অঞ্চলেও প্রভাব ফেলবে। তেলের দাম, জ্বালানি সরবরাহ, অর্থনীতি সবকিছুতে বড় ধাক্কা আসতে পারে। আমাদের মনে রাখতে হবে, ইরান কেবল একটি দেশ নয়, এটি এখন এক ধরনের প্রতিরোধের প্রতীক, যেটা দেখাচ্ছে ছোট দেশও বড় শক্তির মুখে দাঁড়াতে পারে। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ব নেতাদের হিসাব রাখতে হবে, কারণ প্রতিটি পদক্ষেপের প্রভাব শুধুমাত্র দেশের ওপর নয়, পুরো বিশ্বের ওপর পড়বে। এমন সময়ে আমাদের চোখ রাখতে হবে প্রতিটি বড় ঘটনার ওপর এবং বুঝতে হবে কখন কোন পরিস্থিতি বিপজ্জনক হতে পারে।